হ্যালো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে করছি। ভিডিওটা পুরো ফুল দেখবেন, আর চ্যানেল নতুন হতে গেলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। লিংক আছে ডিসক্রিপশন বক্সে, মিম গণনগর অফিসিয়াল চ্যানেল। ঠিক আছে গাইস আর গাইস দেখেন এই যে স্ক্রিনে ভিডিওটা কিরকম লাগে প্লিজ কমেন্টে জানাবেন। ভিডিওটা পুরো ফুল দেখেন, আর চ্যানেলে নতুন হতে গেলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। মিম গণনগর অফিসিয়াল চ্যানেল, লিংক আছে ডিসক্রিপশন বক্সে। প্লিজ ভিডিওটা দেখেন, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে গাইস, ভিডিওটা পুরো ফুল দেখেন। হ্যাঁ রে বাবুর মাও, ঠান্ডা পড়ছে, অল্প চা বানে নিয়ে আসলু হয়। আদা গোলমরিচ কষকষা করে দিয়ে ঢেউ তুই আরো ইয়ের কি যে করিস না। তুই কি বুঝবু রে, পয়সা পাতি হাতত নাই, টানাটানি সংসার। তোমার দুই মাই ছায়ার না, খালি মোর মাটির উপরে নজর। মুই এলে করবে লাগছং ভবিষ্যতের জন্য। নিজের তো বংশগত ঢন্ড চিকন, বাপ দাদা 14 পুরুষত থাল না খায়া গোলার ঢন্ড শুকিয়ে ফেলাইছে। এলা আমার দুই মাস ছায়ার সেই গতি করবে লাগছে। এর বলে টুটি শুকাইছে, দুই থালি ভাত কেতে খায়। না খাও, চাটা নাহাং। আর এমনে মোর গ্যাসের প্রবলেম। খাই কি হল আজকে মোক খোলা খালি জবাব লাগবে। এ সুসে, তো কিসের জবাব লাগে? তোমার ঠাই মোর মূল্য কত কত? ওই কোতার কি কইস রে বা, তুই মোর একমাত্র বেটা। তুই হলু মোর কোটি টেহার সম্পত্তি। সত্যি তো, সত্যি মানে 10টা নয় 5টা নয়, একটা মাত্র বেটা। যাও 1 কোটি থাকি 95 লাখে বাদ দিলুম। 5 লাখ টাকা মোক এলাই বুঝি দেত। বাইকও একটা কিনং, মোবাইলও একটা কিনি নেন। এ ওর মুখটা শুঙি দেখতো, এতে গাঞ্জা খায় আসছে নাকি? হ্যাঁ, এলা পয়সা যাইছং, এলা মুই ভাঙারও হয়ে গেল। জানং তোমার জবানের মূল্য নাই। এ সুসে, কিসের জবানের মূল্য নাই? সাইসে ছাওয়াটা দেও কয়েকটা পয়সা। কয়টা পয়সা নহয়, ই লাখ টেহা চায়। আর এর বাতরা জানিস, ওই দিন মোর ঠাই ক্যাশ পয়সা নাই। হারাম জাদাক মুই এটিএমটা দিলুম, দিয়ে কলুং বাড়ির কিছু খরচ নিয়ে আয়, আর তোর জন্য কিছু কিনিস। এই সুসে কি করছে জানিস? বাড়ির জন্য খরচ আনছে 150 টেহার, আর ওর জন্য 2500 টেহা দিয়ে ঠান্ডার কাপড় কিনি আনছে। ভালো হইছে তোমরাই না কইলেন ওর জন্য কিছু কিনবে। এ মুই ওর জন্য 5-10 টেহার চকলেট কিনি খাইবার কসলুম। না, তুই তো এটা খুলি কইস নাই। মুইও ভাবলুম এমনে তো তুই জীবনত দিবেরে নহয়, ওই চান্সতে চান্স। হ্যাঁ রে বাবা, জুতো 1 জোড়া কিনলু হয়, তোর যে আরো কথা না 2 জোড়া কিনছং। হায় হায় রে, এই কথা তো তুই কইস নাই মক। কি এটিএম টেটিএম আইছে, আমরা তো কিছু দিশেও পাই না। এই হারামজাদা বান মোর আরো কত টেহা খসাইছে রে। হইলো মুই অত খারাপ নহাং, আর হাত খালি ওই জন্য 1000 টাকা ক্যাশ বাইর করে নিছং। এ লাঠিটা আনতো, এটে আজকে মুই বসাই। হায় হায় রে, মক ধ্বংস করি ফেলাইল। ওই শালি ওবা করে কইলি কে? যেটা সত্যি ওটাই কইছং, বগলত বসা যায় না, ভস্কা ভস্কা গন্ধ বেরাইছে। এ বলটু, তুই পাইছাস গন্ধ? কি জানি রে, সর্দি নাইছে, দিশও পাং না। ওই হারামজাদা, তুই ফির গাও না ধুসকে। দূর হালি, জি ঠান্ডা পড়ছে, প্রত্যেক দিনে গোসল কইরা কি হইব? কয়দিন থাই গাও ধুস না? বেশি দিন হয় নাই। র হিসাব করি। দেখছিস নেত্তরের কাম হিসেব হাতে করা লাগে। 1 দিন 2 দিন 3 দিন 9 দিন হইছে। ওই জন্য তো গন্ধ বেরাইছে। ওই শালি, তোর বলে সর্দি লাগছে, তাও পাইছং। গুড় গন্ধ আর সর্দি আটকাইবার পায়। ফুটানি, ওরা মন করে রস গোসল করে। এই বলটু না প্রত্যেক দিনে গাও ধয়, ওই জন্য সর্দি লাগছে। তোরটা নাগে মানলাম, ওই সুসা ওর বাতরা আমি জানি না, সপ্তাহে গোসল করে না। সুসে, ডিসেম্বর মাস পড়ছে থেকে আজকে নিয়ে 3 দিন গাও ধুলুম, আর এই বেটা ছাওয়া না সেন মারি বেড়ায়। শালা 2 জনে নেত্রা রে। প্রত্যেক দিন গাও ধুলে যে তোর মতন সর্দি লাগবে? গোসল কেরা করে যার গতর অপরিষ্কার। আমরা এবি পরিষ্কার, কিসের গোসল করা লাগে? ওই জন্য তো লেট্রিন গন্ধ বেরাইছে। এতে তো থাকা যাবে নহয় রে, গন্ধ কেনেবান ভাইটেল ফালে আসি আছে। এতে থাকলে মোর সর্দির উপরে অত্যাচার করা হবে। তো যাই।
হাসাই কি গন্ধ করতাছে হাসাই তো না বাইকে যায় হাত মুখ ধুই। আর গাইস এই যে আপনাদের কাছে 1 নম্বর ভিডিওটা দেখালাম কিরম লাগলো, আর এই যে আরেক নম্বর স্টার্ট হতেছে কিরম লাগে প্লিজ কমেন্টে জানাবেন। আর গাইস ভিডিও গুনা যদি দেখে যদি ভালো লাগে থাকে প্লিজ চ্যানেল আছে লিংক আছে ডেসক্রিপশন বক্সে সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে গাইস, আপনাদের কাছে রিকোয়েস্ট হলো মিম গণনগর অফিসিয়াল চ্যানেল লিংক আছে ডেসক্রিপশন বক্সে সাবস্ক্রাইব করে দিবেন। আর গাইস ভিডিও আরেকটা স্টার্ট হতেছে দেখেন কিরম লাগে, স্ক্রিনে দেওয়া আছে ভিডিওটা কিরম লাগে প্লিজ দেখেন। আপনাদের কাছে রিকোয়েস্ট হলো যে বহুত বড়িয়া লাগবে। ঠিক আছে গাইস, দেখেন ভিডিওটা একটিকা যদি ভালো লাগে থাকে কমেন্টে আপনাদের মন্তব্য যা আসে তাই লিখবেন। ঠিক আছে গাইস দেখেন। এই লকডাউনটা শেষ হয়ে ভাল ঝামেলা হয়েছে। তোর ফির কি ঝামেলা হল? এই প্রত্যেক দিনে স্কুল আসা লাগে, আসপেরে মন না যায়। হয় গো সাগাই, খালি কি তোমার মরর সেম অবস্থা? কি আর কমুরে ভাই, দুঃখের কথা। বাড়ির থাকলে বাপে ঘুরায়, স্কুল আসলে ছাড়ে ঘুরায়। নিরীহ ছাওয়া পাইছে না। খালি ও বলে নিরীহ। লকডাউনে মানুষের কত কষ্ট হয়েছিল, আর ওই হালির ঠান বলে লকডাউন ভালো। এই পেটত কি কিরমি আছে? লকডাউনে তোর ঝামেলা আছিল যে চর করার। এই হালিগুন্নাত ভালো কথা কোয়ান যায় না। না রে কদমালি, আজকে জীবনের প্রথম একটা ভালো কথা হইছে। মনে হয় অক ভাগ দিছিল। এই চান দিয়ে মাথার তোপলা বাজান। মোক কি কইছ কো? খবরদার মোর বাপের হাতে যাব না। কি আর করা যাবে, তোপলা যদি বাজে ফেলাইছে। আরেক সুসে চান্স পাই। এই স্যার কই আইছে রে? রাগ উঠলে স্কুল থাকি ভাগি যান। নু স্যারকে ডাক দিয়ে আনিগা। খালি উঠে তো তুই বেঞ্চত থাকি সিফটি বিন দিয়ে ঢেলে মাথা ফাটে দিন। বেশি ফাটাও ফাটাও না। আমরা স্যার না আসলে ভালা পাই। উই আরো স্যারক দেখাইন বেরছে। এহরে পণ্ডিত হয়ে গেছে। ওই হালি ক্লাস করবার আইছি, ক্লাস করা লাগবে না। থৌ তোমার খালি বাজে গোটারে। কিরে বিটলে গুলে ভালো আছেন? এ স্যার, তুই আমাক পড়াবে রাখছিস না খবর নিবে রাখছিস? এ গাধা, তুই মোক শিখা বুড়ে পড়াশুনে নামত নাই, মুখটা খালি টাউটাও চলে। এই যে কথাত আছে না, দেখনে মে ডালডুল মারনে মে ভুস। অত যদি পাইস কত বাবর ভারতত কোনদিন আছিল? এমনে পাং না, খালি মকে ধরে। স্যার কাই কোন দিন কুতি আসবে কুতি যাইবে ওলে কি মোর খবর নেওয়ার দায়িত্ব নাকি? তোমরা কত আমার পাড়ার শামসুল কোন দিন লক্ষ্মীপুর গেছিল। কি মূর্খ রে এটে, এটা আরো মোর মাথাটা খাইল। ও কলো মুই বাবরের কথা উই নিয়ে যায় শামসুল জোড়া লাগে দিল। এই পণ্ডিতক বিয়ে হবে নহয়। এ কদমালি তুই ক। কি যে কই স্যার? এ বলটু হাসাই কি বাবর আইছিল? কি জানি, মুই ওই দিন স্কুল আসি নাই। স্যার বাবর যেদিন আইছিল আমি ওই দিন স্কুল আসি নাই। শোক গাধা এলে মক এমরা পাগলা করিয়ে ছাড়বে। তুই এমনে পাগলা? এ চান্দির বেটা তুই কত? থেউ স্যার, তোমরাও আরো চান্দির বেটা কোন? ঢেউ চান্দির বেটা করতে করতে তোর নাম মোর মনে হারে গেছে। আচ্ছা 15টা ফলের নাম কত? স্যার আপেল, আঙ্গুর, আম। বাহ ভালো তো কছিস, বাকি 12টা কাই কবে? স্যার আর 1 ডজন কলা। বাহ ফাটাই দিছিস তখন। কিসের ফাটাইছে রে? শোক কয়টায় মূর্খ। এ বলটু তুই কত? 15 আগস্টত আমরা কি পাইছিলেন? স্যার যাওয়া বছর তো 2টা ম্যাঙ্গো চকলেট পাইছিলেন। এইবার বান তোমরা কি দেন? এ গাধা তুই চকলেটে খায়া থাক রে। 15 আগস্টত আমরা স্বাধীনতা পাইছিলেন। ও স্যার এটা না মুই জানো, মোক ধরলে হে মুই কলুম হয়। হইছে তুই কত পণ্ডিত মোর জানা আছে। কত তাইলে বাদাম খাইলে কি হয়? স্যার বাদাম শেষ হয়। আয় রে গোপাল, বাদাম খাইলে ব্রেন ভালো হয় রে গোলাম। তোমার গোলেক দিয়ে যে কি হবে রে, সবকটারে ভবিষ্যৎ অন্ধকার। স্যার জেনারেটর দিয়ে আলোচনা মুলা। হে সুসে মোর সাথে বিটলামি করিস। ও স্যার রেগুলার তোমরাই পড়াশোনা ধরেন, আজকে আমরা একটা ধরি কও তো। তোর নাম সুসের যে কি পড়াশোনা হবে কত তাও? কত মাদ্রাজের বর্তমান নাম কি? ওইটার কাই না পায়। মাদ্রাজের বর্তমান নাম হল চেন্নাই। চেন্নাই কি জন্য হল? মুই জানো না, তুই ক। কি স্যার তোমরা এটাই জানেন না? বাড়িত পড়াশুনে করলে হে জানবো। এ সুসে পড়াশোনা মক করা লাগে না তক করা লাগে রে? উত্তরটা ক আগত। চেন্নাইয়ের মানুষ খালি লঙ্গি পিন্দে, ওমার লঙ্গির তো কারো চেন নাই, ওই জন্য ওই জায়গার নাম চেন্নাই। আয় রে মক মারো তোমরা। না স্যার তোমরা বড় মানুষ, তোমাক মারা যাবে নহয়। কি বিটলের বিটলে এলে একটা লাস্ট প্রশ্ন। হে বলটু তুই ক। হ্যাঁ স্যার কও। তক মুই 2টা বিলাই দিলুম, ফির 2টা বিলাই দিলুম, আরো 2টা বিলাই দিলুম। এলা তোর থাকি কয়টা বিলাই হল? স্যার 7টা। এ হারাম দাদা 7টা কেমনে হয় রে? মোর থাকি 7টা হইছে। ধরি নে মুই তক 2টা কলা দিলুম, আরো 2টা কলা দিলুম, ফির 2টা কলা দিলুম। তাহলে কয়টা কলা হল তোর থাকি? স্যার 6টা। বরিয়া, তাহলে বিলাই কেমনে 7টা হয়? স্যার মুই তোমাক কয়বার কই মোর ঠাই বিলাই 7টা হইছে। ইস রে কেমনে 7টা হল? স্যার
আমার বাড়ির আগর থাকি একটা বিলাই আছিল যে এইটা ঘুরেই না খায় তোর বাড়ির বিলে কাই ধরবে কইছে রে গোলাম কালকে ভালো করে পড়িয়েছেন সবাই না হলে কিন্তু মুরগে বানান স্যার মুরগে তো বানাবেন হয় অল্প ময় মশলা বেশি করে দেন মুই ফির ভাজা ভাজা না হলে খাবে রে বাংনা ও স্যার দুইটা আলু আর ধনিয়া পাতা দিলে আরো টেস্ট লাগি হয় এ গোলাম তোমাক মুই মুরগে খোয়াই দে তোমাক মুই ক্লাসের বাইরে মুরগে বানা কথা কইছং এলের বগলত থাকলে মোর মাথাটা যাইবে মুই গেলুম বাহ আমরা দেখুন তামাম পাইরে আমরা এসে কাপে দিছি বান্দর ছাওয়া আর গাইস এই যে আপনাদের কাছে 1 নম্বর 2 নম্বর ভিডিও দেখাইলাম আপনাদের কাছে কিরম লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। আর গাইস নতুন নতুন ভিডিও আইতেছে মিম গণনগর অফিসিয়াল চ্যানেলে অলরেডি ঠান্ডার একটা ভিডিও আপলোড হয়ে গেছে গাইস কিরম নাকি প্লিজ কমেন্টে জানাবেন, লিংক আছে ডেসক্রিপশন বক্সে, প্লিজ দেখবেন। ঠিক আছে গাইস, আশা করি সবাই দেখবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল মিম গণনগর অফিসিয়াল চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, পুরো ফুল রিকোয়েস্ট রইল আপনাদের কাছে এটা। ঠিক আছে গাইস, ভিডিওটা পুরো ফুল দেখেন। আর যদি মানে দেখে যদি ভালো লাগে থাকে লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে, প্লিজ সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আর গাইস করছেন তো আপনারা সবাই সাবস্ক্রাইব, আপনাদের কাছে পুরা ফুল আমার পারমিশনরা রইল যে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে গাইস, আপনাদের কাছে পুরাই রিকোয়েস্ট রইল, এটাই আমার পুরা রিকোয়েস্ট। ঠিক আছে, আর গাইস চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আশা করি সবাই করবেন। বারে বারে বলে আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি যে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর গাইস পারেন যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে, প্লিজ সাবস্ক্রাইব করবেন। মিম গণনগর অফিসিয়াল চ্যানেল, লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে। ঠিক আছে গাইস।